আমরা সেই খরচটা এখন পর্যন্ত দিতে পারতেছি না। 2009 ও 2010 সালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে বিনা নোটিশে ও নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত হওয়ার অভিযোগে অবিলম্বে পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগীরা। তারা জানিয়েছেন, দীর্ঘ 17 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা ও তাদের পরিবার। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা বলেন, যথাযথ কারণ দর্শানো নোটিশ ও বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ না করে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। তাদেরকে বিনা নোটিশে এবং বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয় এবং এই 128টি পরিবার এখানে যারা সবাই উপস্থিত আছে, সবাই কেউ প্রথম শ্রেণী, কেউ দ্বিতীয় শ্রেণী, কেউ তৃতীয় শ্রেণীর অফিসার। এখন আমাদের সবাই আমরা মানবেতর জীবনযাপন করতেছি, কোনো প্রকার চাকরি নাই। আজকে 17 বছর একটা পরিবার, তার মূল মালিক যদি চাকরি ছাড়া থাকে তাহলে সেই পরিবারটির কি অবস্থা হয়? আসলে সেই রায় কার্যকর হয় নাই। এরপর তারা তাদের মতো করে রায় একটা বানিয়ে আমাদেরকে অপরাজিত করে, এরপর আমরা লিভ টু আপিল করে সেইটা গ্রান্টেড হয়। এইভাবে ঘুরতে 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 আজকে আমাদের মামলার তালিকা ছিল 20 নম্বরে থাকার কথা, সেই মামলা আজকে আমাদের তালিকার মধ্যে নাই, লিস্টেই নাই। এইভাবে আমরা 17 বছর ধরে হয়রানির শিকার হচ্ছি। তা আমরা কিভাবে চাকরি ফেরত পেতে পারি? আমরা এতদিন প্রায় 1.5 বছর, 5ই আগস্টের পরে 1.5 বছর হয়ে যায়, আমরা বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছি, বিভিন্ন মানুষের কাছে গেছি, কিন্তু আমাদের সমস্যা সমাধান করে দেয়নি। বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। না হলে আমাদের এই পরিবারগুলো হয়তো ছেড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের সেভাবে প্রতিষ্ঠিত করতে পারবো না। গ্রামের কোনো স্কুলে একটা পড়াইতে গেলে একটা মিনিমাম খরচ আছে, আমরা সেই খরচটা এখন পর্যন্ত দিতে পারতেছি না। তাই সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমাদের এই চাকরিগুলো আপনারা ফেরত দিয়েছেন। আমরা ন্যায় বিচার চাই। নিয়ম বহির্ভূতভাবে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছি। না পেয়ে আপনাদের সামনে আসি প্রেস ক্লাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা যেন চাকরি। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ নেতার কাছে প্রেরণের জন্য সংশ্লিষ্ট মহোদয়ের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। ভুক্তভোগীরা আশা করছেন, মানবিক ও ন্যায়সঙ্গত দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। দীর্ঘদিন ধরে চলা এই অনিশ্চয়তার অবসান চেয়ে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে এখন একমাত্র ভরসা বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তামান্না ইসলাম তন্নি, নিউজ 24 বিডি। চাকরি করা মানুষ, সরকারি মানুষ, বৈধভাবে চাকরিটা হয়েছে, তাদেরকে কেন বিনা নোটিশে চাকরিচ্যুত করা হবে? তখন আমরা হাইকোর্টে রায় পেয়ে গেলাম, তারপরে আমরা ওনার আপিল করলো গভর্নমেন্ট, সেই আপিলেও আমরা রায় পেয়ে গেলাম, কিন্তু গভর্নমেন্ট আপিলটাকে রিকল করলো, করে এই মামলাটির আবার রিহিয়ারিংয়ের আয়োজন করলো। তখন আমাদেরকে তারা অন্যায়ভাবে আপিলটাকে খারিজ করে তারা চাকরি ফেরত পেয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরি ফেরত পেয়েছে, নির্বাচন কমিশনের 128 জন কর্মকর্তা চাকরি ফেরত পেয়েছে, 27তম BCS এর নিয়োগটাকেও বৈধ করা হয়েছে। শুধুমাত্র জাতীয় সংসদ সচিবালয়ের আমরা এই কয়জন আছে যারা এখনো আমাদের চাকরিটা ফেরত পাইনি। আমাদের এই বিষয়টা সুদৃষ্টি দিবেন এবং অতি দ্রুত আমাদের এই মামলাটি নিষ্পত্তি করে আমাদেরকে চাকরিতে